আমি মূল জায়গাতে আসি। আল্লাহ নবী নূর নবী দয়া নবী এদিকে দোয়া করতে লেগেছে। আল্লাহ পাক হায় আবু জেহেল নাই ওমর দুজনের মধ্যে থেকে একজনকে আপনি ইসলামের কলেমা পড়িয়ে দেন আল্লাহ, তাকে ইসলামের চাদরে এনে দেন আল্লাহ। আল্লাহ পাক এটা ইসলামের জন্য বড় উপকারের মাধ্যম হবে। আমার নবী পাক দোয়া করলে এদিকে আবু ওমর এসে দরজার করে আঘাত দিল। কে? আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবাদের মধ্যে একে অপরের মুখ চাওয়াচাই হতে লেগেছে। কেন কার কথা বলছি? এত পাওয়ারফুল এত শক্তিশালী ছিল, এত ক্ষমতা আল্লাহ ওমর ফারুককে দিয়েছে। এই ওমর যখন বলেছে খাত্তাবের বেটা, সাহাবাদের মধ্যে একে অপরের মুখ দেখছে। আর এদিকে নবী আমার মুচকে এসে বলছে সাহাবারা দেরি করো না, দরজা খানা খোলো, দরজা খানা খোলো। তার আগে আর একটুখানি কথা বলি। ওমর যখন বেরিয়ে যায় আবু জেহেলের ঘর থেকে, ওই মিটিং থেকে যখন বেরিয়ে যায়, ওমর ফারুক বলেছিল এই আবু জেহেল রেডি করো মালপত্র যা দেবে। 39 জন কলেমা পড়েছে। আমি ওমর বলে যাই 40 আর করতে পারবে না, কেননা মুহাম্মদ এই দুনিয়াতে আর থাকবে না। 39 জন হয়েছে, 40 আর ইসলামে কেউ আসবে না। আর আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে বলে এ আমার ফেরেশতারে উমর তাড়াতাড়ি যাক, তাড়াতাড়ি যাক, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। আমি জানি যারা চেষ্টা করছে পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে দেবে, ইতিহাস কি তারা জানে কি জানে না, তবে আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই এর পূর্ব অনেক মানুষ চেষ্টা করেছে পৃথিবীর জমিন থেকে ইনসাফকে মুছে দেবে, ইনসানিয়াতকে মুছে দেবে, মানবতাকে মুছে দেবে, গরিবের প্রেম ভালোবাসাকে মুছে দেবে। কেননা এই পৃথিবীর জমিনে যুগে যুগে একদল ফেরাউন এসেছে, আসছে, আসবে, একদল নমরুদ এসেছে, এসেছে, আসছে, আসবে। কেননা এদের লক্ষ্য হলো মানুষগুলোকে আমাদের দাস দাসী বানাবো, আর ইসলামের লক্ষ্য হলো মানুষকে দাসত্ব শিকল থেকে আজাদ করে দিয়ে একমাত্র স্রষ্টা আল্লাহ পাকের দাসত্ব করানো।